খুব সহজ পদ্ধতিতে একটা খুব দামি শাক চাষ করা দেখাবো এবং খুব সহজভাবে ঝুড়িতে। চিনতে পারছো কিনা জানি না, আমি বলে দিই। হ্যাঁ, শাকটার নাম হচ্ছে কুলেখাড়া। একান্ত দরকার বিশেষ করে মহিলাদের, মহিলা বলে না, সকল মানুষেরই সারা শরীরে যে প্রধানতম কাজের জন্য দরকার সেটা হচ্ছে রক্ত। সেই রক্ত তৈরি করতে সাহায্য করে। নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। এক পর্ব লাগিয়ে খাওয়া হয়ে গেছে 3 সপ্তাহের মাথায়, কেটেছি, আবারও বেরিয়ে গেছে দেখো। আর যেটা তোমাদের দেখালাম প্রথমে সেটা হচ্ছে লাগানো। তাহলে লাগিয়ে কেটে খাওয়া হয়ে গেছে, আবারও লাগিয়েছি। কেন? বুঝতেই পারছো, দরকার আমাদের। দেখছো তো কি সুন্দর হয়েছিল, নো বীজ নো চারা। এটা পুরো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে দেখো কতটা রাখবো আর কতটা খাবো। ওই যে অগ্রভাগটা নিলাম আর এই আঁটি শুদ্ধ রেখে দেবো। দেওয়ার পর মোটামুটি আবারও পাবো। কিভাবে পাবো? এই অগ্রভাগটা যেটা আমি কাটলাম সেখান থেকে তো পাতা ছাড়াতে হবে। মোটামুটি একবেলা জলে ভিজিয়ে রাখতে হবে। প্রসেসটা জাস্ট দেখিয়ে নাও। এইভাবে আমি করি বলেই কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তাছাড়াও এই যে ডাঁটিগুলো দেখলে তো, যে যতটা আমি কাটলাম তার মধ্যে থেকেও এই যে বড় বড় ডাঁটি পাবো। এই ডাঁটিটা তোমরা যদি মনে করো 2 টুকরো করবো, করতে পারো, আমি কিন্তু করিনি। মোটামুটি গাছটা একটু বড়ই হবে তার জন্য করিনি। একটা একটা করে শাক ছাড়িয়ে নিয়ে শাকটা রেখে দিলাম, আর ওই যে ডাঁটিগুলো দেখতে পাচ্ছ ওগুলোও নিলাম, নিয়ে সব একসঙ্গে বাটির মধ্যে। দুপুরবেলায়, যখন দুপুর না ধরো সকাল সকাল আমার তো রান্না হয়ে যায়, মোটামুটি 8টার মধ্যে ছাড়ানো হয়ে গেছে। সেই 8টার সময় আমি জলটা, এই ডাঁটিগুলো সব জলের মধ্যে রেখে দেব। রেখে দেওয়ার পর সেটা মোটামুটি বিকেলের দিকে লাগাবো। কিন্তু তার আগে আমাকে মাটিটা তৈরি করতে হবে। কিভাবে করতে হবে? একটা ঝুড়ির মধ্যে সাধারণ মাটি, তার সঙ্গে সবজির যে খোসা দিয়ে আমি সার তৈরি করি সেটা শুকনো, সেই পচা অংশগুলো শুকিয়ে সাধারণ মাটির সঙ্গে, এই দেখো আমি এর সঙ্গে বাদামের খোলা টোলা সব দিয়েছি, দিয়ে জাস্ট রেডি করে রেখে দিয়েছিলাম 2 দিন আগে। তারপরে এবার যে কাণ্ডগুলো দেখতে পাচ্ছ একটা একটা করে খুব সুন্দর করে নিজের মতন করে ডিজাইন করতে পারবা। গোল করতে পারবা, 3 কোণা করতে পারবা, লম্বা করতে পারবা, যেমন করবা তেমন শাকটা বেরোবে। খুবই ভালো। কি বলবো, এত তাড়াতাড়ি যে এইভাবে একটা খাওয়াও হলো, আবার লাগানোও হলো, আবার ওখান থেকে বারবার আমি কেটেও খেতে পারবো। কতটা সুবিধা এই যে পদ্ধতি। দর্শক বন্ধু, দিয়ে অল্প করে জল ছিটিয়ে দিতে হবে। দেখলে তো কি সুন্দর। মাত্র আমার পরশুদিন লাগিয়েছি, আজকের মধ্যে দেখো পাতা গজিয়ে গেছে। কত সহজ পদ্ধতিতে আমরা, দর্শক বন্ধু, কোনো সারটা আর কিচ্ছু লাগবে না, ব্যাস মাঝে মাঝে একটু জল দিলেই হয়ে গেল। একদম মুক্ত, আর সূর্যের আলোতেই, মুক্ত বাতাসেই, খোলামেলা জায়গাতেই তৈরি হয়ে যাবে। কি বলবো, এত সাধারণভাবে এত সহজে যে শাকটা চাষ করা যায় না, আমার ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেক বছরই করি, খুব সহজেই তোমরা করো। আর তোমরা তো জানো যে সারা শরীরে রক্ত পরিবহন চলছে, আর সেই রক্তের কাজই হচ্ছে কি না, আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্য রসটাকে কি করে কোষে কোষে পৌঁছিয়ে দেয়। আর এই যে আমরা খাচ্ছি সেটা শাক রান্না করে, আমিও দেখিয়েছি শাক রান্না করে, যেটা হবি অফ সুলেখা ব্লগে দিয়েছি, তোমরা দেখতে পারো, বা পাতা ছেঁচে রসটাও খেতে পারো। জাস্ট হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করবে। হিমোগ্লোবিন না হলে তো কোষে কোষে খাদ্য রসটা পৌঁছাতে পারবে না, অক্সিজেন পরিবহন করতে পারবে না। তাহলে বুঝতে পারছো তো একটা সবুজ উদ্ভিদ তার কতটা পাওয়ার। সে কি করছে? হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করছে। কেন খাবো না আমরা ফালতু বাইরে থেকে ঔষধ কিনে নিয়ে এসে খাওয়ার থেকে একদম প্রকৃতির বুকে বিষবিহীন সার মুক্ত এই যে শাকটা আমরা রস করেও খেতে পারি এবং রান্না করেও খেতে পারি, যেমন ইচ্ছা হবে করে খাবো। আর এত সহজে এই শাক তৈরি হয়ে যাচ্ছে মাত্র 3 সপ্তাহের মধ্যে। সুন্দর একটা ছোট ফ্যামিলিতে যে এক ঝুড়ি লাগালেই জাস্ট রেডি। দর্শক বন্ধু, কেমন
লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। ছোট্ট হলে কী হবে, খুব উপকারী। তোমরাও করো, সেটা আমি চাই। সবুজের সাথে থাকো। আর নতুন বন্ধু আবদার তো রইলই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই রকম নতুন নতুন টিপস পেতে হলে হবি ও সুলেখার পাশে থাকতে হবে। আজকে আসি, টাটা।